অবশেষে দরদ মুভিটার ক্ষতি করেই ছাড়লো একদল কাপ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অবশেষে দরদ মুভিটার ক্ষতি করেই ছাড়লো একদল কাপুরুষ। আমি তাদেরকে বলবো, তারা দরদ মুভির ক্ষতি করতে চেয়েছিল শুরু থেকেই। তো যাই হোক, দরদ মুভিটা পুরো লিঙ্কটাই নাকি পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে। এখন ওই ইউটিউবে কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে ওটাকে সার্চও করি নাই। কেন করি নাই? কারণ এই যে আমরা যখন শাকিব ভক্তরা মুভি দেখি, সিনেমা হলে গিয়ে দেখি। তো আমি রিকোয়েস্ট করব, যারা শাকিব খানকে পছন্দ করেন, যারা শাকিবিয়ান, তারা সবাই কিন্তু সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবেন। আরেকটা কথা হচ্ছে, এই মুভিটা যারা পাইরেসি করলেন, যারা মুভিটাকে পাইরেসি করে ইউটিউবে ছড়িয়ে দিলেন, তাদের কতটুকু লাভ হবে সেটাও আপনারা জানাবেন। একটা সিনেমার ক্ষতি করে আপনারা কতটুকু উপকৃত হবেন সেটাও জানাবেন। আপনাদের মতো মানুষের কারণে, আপনাদের মতো কাপুরুষদের কারণে সিনেমা ইন্ডাস্ট্রি সবসময় ক্ষতি হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হবে। কারণ আপনারা সবসময় এই পাইরেসি করার ধান্দাই থাকেন। তো যাই হোক বন্ধুরা, যারা সাকিবিয়ান, যারা শাকিব খানকে লাভ করে, তারা অবশ্যই পাইরেসি সেই মুভি দেখবে না। আর সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই পাইরেসিকৃত মুভিটা যদি কেউ সিনেমা হল ব্যতীত মোবাইলে দেখে, কিচ্ছু বুঝবে না। দর্শক একদম বলছি, কিচ্ছু বুঝবে না। ঠিক আছে, মুভিটা বোঝার মতো কোনো ওয়ে নাই। আপনার সিনেমা হলে দেখি অনেকে বুঝতেছে না গল্পটায় এত টুইস্ট, এই গল্পটা এত মানে সুন্দর একটি গল্প, যে গল্পটা দেখতে হলে আপনাকে গভীরভাবে মনোযোগ দিয়ে সিনেমা হলে গিয়ে এই গল্পটি পুরোটা দেখতে হবে। আমি কিন্তু অলরেডি এই সিনেমাটা 4 বার দেখেছি। আমার কাছে গল্পটা এতটাই মজা লেগেছে যে আমি যতবার দেখছি ততবারই মনে হচ্ছে এই যেন প্রথম দেখছি। তো শাকিব খানের সিনেমা বরাবরই ভালো হয়, শাকিব খানের সিনেমা বরাবরই সুন্দর। আর সে জায়গা থেকে শাকিব খানের সিনেমা যখন আমরা সিনেমা হলে দেখি, তখন আমাদের কাছে তো অন্যরকম লাগে। আর পাইরেসি আসলে আমাদের দেশের জন্য একটা বড় ক্ষতি, আমাদের চলচ্চিত্রের জন্য একটা বড় ক্ষতি। বাংলাদেশের ছোট ছোট ক্লিপগুলো যেভাবে ছড়িয়েছিল, সেটা নিয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার ছিলাম। এরপরে দেখলাম এই সিনেমাটা যখন নিউ ইয়র্কে মুক্তি পেল, তারপরেই কিন্তু এটাকে পাইরেসি করে দেওয়া হলো। তো এই পাইরেসির বিরুদ্ধে অবশ্যই অনন্য মামুন ভাই ব্যবস্থা নেবেন। তিনি শুরু থেকেই সোচ্চার যে পাইরেসির বিরুদ্ধে তিনি কিন্তু অলরেডি কয়েকটা মামলাও করে দিয়েছেন। তো যাই হোক, মামলাগুলো চলমান আছে। তো সকলকে একটা জিনিস বলতে চাই, পাইরেসি করে দিন শেষে আপনার কিন্তু কোনো উপকার হচ্ছে না। আপনি কিন্তু একটা চলচ্চিত্রের ক্ষতি করছেন। এই চলচ্চিত্র ক্ষতি করে আপনার কোনো লাভ হচ্ছে না। কেন এই পাইরেসি করছেন? দরদ মুভিটা কিন্তু যে লেভেলের মুভি, এই মুভিটা কিন্তু রমজান মাস পর্যন্ত চলবে, একটানা চলবে দর্শক। এই সিনেমা হল থেকে এই সিনেমাটা নামাতেই পারবে না। যতই নতুন আরও ছবি আসুক, শাকিব খানের এই সিনেমাটা নামাতে হলে অবশ্যই হল মালিককে ভাবতে হবে। কারণ এই সিনেমাটা কিন্তু দর্শক ধীরে ধীরে টানছে। আপনারা জানেন যে দেশের এই ক্লান্তি লগ্নে কিন্তু মানুষ কিন্তু খুব একটা অ্যাক্টিভ হতে পারছে না। এর ভিতরেও যে মানুষ বিনোদন নিতে সিনেমা হলে যাচ্ছে, এটাই মানুষের কাছে সবথেকে বড় পাওয়া। এবং আগামীকাল কিন্তু শুক্রবার, দেখবেন আগামীকাল কিন্তু ঢল নেমে গেছে সিনেমা হলে। সিনেমা হলে আগামীকালকে কিন্তু ঢল নেমে যাবে। তার একটাই কারণ, মেগাস্টার শাকিব খানের সিনেমাটা দেখার জন্য। আর মেগাস্টার আগামীকালকে কিন্তু প্রিমিয়ার শোতে অংশগ্রহণ করবে। এই জায়গা থেকে দেখবেন যে সিনেমা হলগুলোতে ঢল নেমে গেছে। বাংলাদেশের প্রতিটা সিনেমা হলে আগামীকাল আপনারা দেখবেন তাণ্ডব চলতেছে সাকিবিয়ানদের। তো যাই হোক, আপনারা পাইরেসি থেকে বিরত থাকুন, পাইরেসি করবেন না, সিনেমার ক্ষতি করবেন না। আর অলরেডি যে ধরনের লিঙ্কগুলো বের হয়েছে, সকলকে অনুরোধ করবে এই ধরনের লিঙ্কে কখনোই প্রবেশ করবেন না। প্রবেশ করে এই সিনেমাটা ওভাবে দেখে আপনি মজা পাবেন না। দিন শেষে আপনাকে বুঝতে হবে যে এটা একটা সিনেমা, এটা বাংলাদেশ চলচ্চিত্রের সম্পদ এবং একটা পরিচালকের সম্পদ। এটাকে হলে গিয়েই দেখতে হবে। তো যাই হোক, পাইরেসির সকল কিছুর বিরুদ্ধে আমরা ভালো সুস্থ থাকা বিনোদনের পক্ষে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।